লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বেলুন নেবে? বেলুন, পুতুল আছে, খেলনা আছে, বেলুন নেবে? বেলুন নেবে? বেলুন। এতদিন মিলেমিশে তিনজনে কাজ করতাম, এখন আমরা দুজন হয়ে গেলাম গোবর্ধি। এবার থেকে মেয়েটা অন্তত সুখে শান্তিতে ঘর করতে পারবে রে মেজো। ওর এতদিনের ইচ্ছে পূরণ হবে। এর থেকে বড় পাওনা আমাদের কাছে আর কি হতে পারে বল? সেই তো, তা তো বটেই। ঠাকুরজি মা বগলার দেওয়া এই গোটা বাড়ি সামনে রাখতো, হ্যাঁ, একা হাতে। এখন সব কাজ তো আমাদের ঘাড়ে এসে পড়বে। কেউ তো নেই যে একটু হাতে হাতে সাহায্য করে দেবে, তাই না? আমি তো সেই চিন্তাই। বলছি, রাজকাজ যে কিছু না থাকলে একটু হাতে হাতে সাহায্য করে দেবেন মা বগলার দেওয়ায়, আমাদের একটু উপকার হয়। দুজন মানুষ তো, এত বড় বাড়ি। কেন গো? আরে একদিন আমার একটু আস্তে আস্তে কাজ করতে নেই? সবসময় তো কথা শোনানোর কি আছে? করছি তো, যা বলছো তাই তো করছি। কোনো কিছুতে খুশি হও না তুমি? সবসময় টেরা বেঁকা কথা না শোনালে চলেই না তোমার। করবো না আমি, যাও। চুপ করে একটু, তোরা কেন? আরে তোমরা যা খুশি তাই বলতে পারো, আর আমি কিছু বললেই দোষ? অবশ্য দোষ হবে না কেন? এই মেয়ের বর থেকেও থাকে না, তাকে তো এত কথা শুনতেই হয়। এতদিন পিসিমণি শুনতো, এবার আমার পালা। রেনে, এসব কি বলছিস তুই? আরে একটা কাজ করতে বলা হয়েছে, তার জন্য এত রাগারাগি কিসের জন্য? হ্যাঁ, আমি তো শুধু কাজের সময়ই আছি। আমার কথা কেউ ভাবে? কেউ ভাবে না আমার কথা। শুধু কাজ থাকলে তখন রিনি। মা কি স্বার্থপর মেয়ে দেখেছো কিরকম কথা শোনাচ্ছে মা বগলে? চুপ কর না, তুই তো বড়, চুপ কর। আমি কি করব? হ্যালো, উর্মি আছে? উর্মি? না নেই, উর্মি নেই, নেই। আর কতবার বললি তুই মানবি? হ্যাঁ হ্যাঁ, হতচ্ছাড়া কথাকার। পর পর দুদিন ছাড়া ছাড়া অন্তর ফোন করে করে খালি উর্মি আছে, উর্মি আছে। এতই যখন উর্মিকে দরকার তখন উর্মির মোবাইলে ফোন কর না, হতচ্ছাড়া। হ্যাঁ, আরেকবার তুই ফোন করছিস না, তোর টোটি টিপে না আমি একেবারে শেষ করে দেবো একেবারে। বলে দিলাম, আমাদের ফোনটা ভেঙে দিচ্ছে গো। কি পাগলি নাকি রে মা বগলে? তাই ও বন্দি, ওর বরকে না পেলে তো মনে হচ্ছে বাড়িটাকে সব ভেঙে চুরে একাকার করে দেবে। ও তো বড় পাগলি হয়ে গেল গো। আরে মেজো, এবার কিন্তু আমারও ভিকির জন্য চিন্তা হচ্ছে। ভিকিটা কোথায় যে গেল, কবে যে ফিরবে ছেলেটা? হুট করে উবে গেল ছেলেটা। উর্মিও তো বলছিল খোঁজ পাচ্ছে না ওর। কি করি বলতো, কোথায় পাবো ছেলেটাকে খুঁজে? এই সরি 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 সরি, তোমার লাগেনি তো? আমি না একদম লক্ষ্য করিনি যে তুমি রাস্তা পার হচ্ছিলে। কিন্তু লক্ষ্য করা তো আপনার উচিত ছিল। গাড়ি চালানোর সময় দেখবেন না আগে পেছনে কে আছে? দেখুন, ধাক্কাটা কিন্তু আমার আজকে লাগতেই পারতো। তখন হাসপাতাল, ওষুধপত্র এইসব নিয়ে অনেক খরচা হতো। সেসব হলো না ঠিকই, তবে ক্ষতিপূরণটা কিন্তু দিতেই হবে। কিন্তু তুমি যে বললে তোমার চোট লাগেনি, তাহলে কিসের ক্ষতিপূরণ? আমার চোট লাগেনি ঠিকই, কিন্তু এই যে বেলুনগুলো আমরা ধুলো ময়লায় গড়াগড়ি খেলো, এর ক্ষতিপূরণ কে দেবে? এবার এগুলো কে কিনবে? 3টে বেলুন কিন্তু আপনাকে নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, দাও। এই নাও, আর এটা ফ্রি গিফট।
আজকে আমার প্রথম বিক্রি হলো তো তাই। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে দেখো বাহনদেব, দেখো এটা তাহলে আমি তোমাকেই দিলাম। মাঝি মাঝি কালকের টাকাটা দিস নি আর আজকের টাকাটাও মেরে দেওয়ার ধান্দা না? দে টাকা দে, আমি রোজ বিনা পয়সা গিলাবো। টাকা নেই মাঝি। দেবো না, কোনো টাকা নেই, দেবো না। টাকা দে। কি করছেন আপনি? টাকা দে। ছাড়ুন ওকে, ছাড়ুন। কি করছেন কি আপনি? আপনি আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন কেন? যান এখান থেকে। জান এখান থেকে মানে? আপনি ওর গায়ে হাত তুলবেন না, আমি কিছু বলবো না? বেশ করেছি, তাতে আপনার কি? কে আপনি আমাদের ব্যাপারে কথা বলার? আমি কে কথা বলার? আপনি আমার চোখের সামনে ওর উপরে টর্চার করবেন আর আমি কিচ্ছু বলবো না? এই তুই চল আমার সাথে। না না, আমি যাব না। এখন আমার কিচ্ছু বিক্রিও হয়নি। তুমি গেলেই আমাকে মারবে আর খেতেও দেবে না, আমি জানি। এই একদম মুখে মুখে চোপা নয়। তুই যাবি নাকি? না, ও কোথাও যাবে না। ও কোথাও যাবে না। আর এবার যদি আপনি এখান থেকে 1 মিনিটের মধ্যে না যান তাহলে আমার আতামাজি সাটাকলি হয়ে যাবে, তখন কিন্তু আমার আর মুখ চলবে না। কি করবেন আপনি? মারবেন আমাকে? এই হাতটা তুলবো, এই হাতে আমি একটা ফোন করব থানাতে, তারপর আপনার সাথে বাকি বোঝাপড়াটা পুলিশ করবে। দাঁড়া, আজকে তুই ফের বাড়িতে, তারপর দেখ তোর কি হচ্ছে। মেরে না পুঁতে রেখে দেবো মাটিতে। আপনি হুমকি কাকে দিচ্ছেন? আপনি আমার সামনে ওকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? রোজ দেয়, জানোয়ারের মতো মারে, রাতে খেতে পর্যন্ত দেয় না। এই তুমি এসব সহ্য করছো কেন? হ্যাঁ, আমার সাথে এক্ষুনি থানায় চলো, ওনার নামে একটা কমপ্লেন করে আসবো আমরা। চলো। বাড়াবাড়ি করিস না তুলি, খুব খারাপ হবে। আমার সামনে দাঁড়িয়ে আপনি ওকে হুমকি দেবেন না। এই তুমি আমার সাথে থানায় চলো। পুলিশের কাছ থেকে একটা অফিসিয়াল ওয়ার্নিং না পেলে উনি শান্ত হবেন না। এসো। না, আমি থানায় যাব না। থানায় যাবো না মানে? থানায় না গেলে এখানে পড়ে পড়ে এভাবে মার খাবে? এই আপনাকে এত মুরব্বি হতে কে বলেছে? জান না নিজের কাছে। লোকের ঝামেলায় নাক গলাতে এসছে, খেদে কাজ নেই আপনার। আর এই তুই মন দিয়ে কাজ কর। আজকে যেন 500 নিয়ে ঢুকতে দেখি, না হলে কিন্তু 8 থেকে বেশি রুটি পাবি না। সব কি ভুলভাল কথা বলে গেলেন উনি? হ্যাঁ, আর তুমি ওনার কাছে পড়ে পড়ে এভাবে মার খাবে? উনি তো তোমাকে খেতেও দেবেন না। তুমি এইভাবে বাঁচতে চাও? আমাদের আর কোনো উপায় নেই দিদি, আমাদের মতো অনাথদের এই পড়ে পড়ে মারই খেতে হয়। আমাদের জন্য কে আর খাওয়ার বেড়ে রেখে অপেক্ষা করবে বলুন? মাসি মারে ঠিকই, কিন্তু রাতে 3টে রুটি হলেও তো খেতে দেয়। ফুটপাতেও শুতে হয় না, মাসির বাড়ির মেঝেতে গদি পেতে রাতে আরামসে শুয়ে ঘুম দিই। এই খাওয়ার ঘুমটাই আমাদের কাছে অনেক, আর এইসব তো আমাদের এতদিনে হজমও হয়ে গেছে। এই যে এই যে এগুলো হলো আমাদের মেডেলের মতো। আর মাসি নতুন মেয়ে যবেই নিয়ে আসে তখন ওদের এইসব মেডেল দেখিয়েই তো ভরসা দিই, তাহলে তারা 2 পয়সা রোজগার করতে পারে, নইলে তো বাপ বাপ বলে কবেই চলে যেত। আচ্ছা শোনো, তুমি না এটা রাখো, বুঝলে? এটা রাখো, আর এই মাসিকে একদম দেখাবে না। তোমার যা প্রয়োজন তুমি কিনে নেবে, কেমন? না 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 দিদি, তুলি রোজগারের টাকা ছাড়া কিচ্ছু নেয় না। আর আপনি তো আমাকে বাঁচালেন দিদি, নাহলে তো 2টো জায়গায় 20টা থাপ্পড় মারতো। এই তুলির জন্য আজ অব্দি কেউ এতটা করেনি। তাই এই সব টাকা আমার লাগবে না। আপনি শুধু বলুন না, আপনি আবার আসবেন তো এখানে? আপনার সাথে আবার দেখা হবে তো আমার? ওই মাসি কিন্তু হেভি ভয় পেয়েছে আজকে। এবার থেকে না আপনাকে দেখিয়ে মাসিকে আরো ভড়কে দেবো। মারতে এলেই বলবো, ভালো দিদি এই এলো পুলিশ নিয়ে। ঠিক আছে, আমি কাল আবার আসবো, আর এসে যদি দেখি যে মহিলা তোমার উপরে অত্যাচার করছে, ওর ব্যবস্থা আমি করবো। হ্যাঁ, সেটা একদম উর্মি স্টাইলে। হ্যাঁ, এই তো এসে গেছো? আরে তোমার জন্যই ওয়েট করছিলাম। তুমি ফ্রেশ হয়ে নাও তো, খেতে যাবো তারপর। এই উর্মি, উর্মি ফ্রেশ হয়ে নাও, খেতে যাবো। কি হয়েছে তোমার? এই উর্মি, কি বলছো বলো?
বাদ দাও, আমি কি বলছি সেটা ইম্পর্টেন্ট নয়। তোমার কি হয়েছে? তুমি এরকম আপসেট হয়ে আছো কেন বলো তো আমাকে? আরে কিছু না টুকাই বাবু, আমি একটু টায়ার্ড। টায়ার্ড লাগছে বুঝলাম, কিন্তু কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো আমাকে। আচ্ছা, কি রাস্তাঘাটে কিছু হয়েছে? প্যাসেঞ্জার ভালো প্যাসেঞ্জার হয়নি তাই তো? আরে প্যাসেঞ্জার কেন পাবো না, প্যাসেঞ্জার পেয়েছি, ভালোই পেয়েছি। তাহলে কি এরকম কেন করছো? আরে উর্মি প্লিজ বলো। দেখো তুমি তো জানো, তুমি যদি এরকম মুখ ভার করে রাখো, মুড অফ করে রাখো, আমার ভালো লাগে না। প্লিজ বলো কি হয়েছে। আজ না রাস্তায় একটা মেয়েকে দেখলাম, জানো তো টুকাই বাবু, বেলুন বিক্রি করে মেয়েটা। কালকের টাকাটা দিস নি আর আজকের টাকাটাও মেরে দেওয়ার ধান্দা না? দে টাকা দে, আমি রোজ বিনা পয়সা গিলাবো। টাকা নেই মাঝি। আমার এত খারাপ লাগছিল না টুকাই বাবু, তার মধ্যে ওই মহিলা মেয়েটাকে যেভাবে মারধর করছিল, আর ও বেলুন বিক্রি করে যতটুকুনি টাকা রোজগার করলো সবটাই ওই মহিলা পুরো নিয়ে নিল। মানে আমার ওই মহিলাটার উপরে এত তখন রাগ হচ্ছিল, আমার ওইখানেই দাঁড়িয়ে মনে হচ্ছিল মানে মহিলাটাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন এত মাথা গরম করতে হবে না, তুমি মাথা ঠান্ডা করো। আর মাথা গরম করতে হবে না, শুধু খাওয়ার আর ঘুমানোর জায়গা দেয় বলে ছোট ছোট মেয়েগুলোকে দিয়ে ওইভাবে খাটাবে, আর তারপর খাটানোর পরে ওরমভাবে অত্যাচার করবে। ছি। তবে তুমি প্রতিবাদ করে একদম ঠিক করেছো, বুঝলে, বেশ করেছো। তবে তুমি তুমি আবার যেন ওদের সাথে কুস্তি লড়তে মারপিট করতে লেগে পড়ো না, তাহলে বিপদ। তুমি তো বললে কালকে ওই মেয়েটির সঙ্গে আবার দেখা হবে, তুমি কালকে আরেকবার জিজ্ঞেস করো, বুঝলে, যে ওই মেয়েটাকে আর অত্যাচার করেছে কিনা। যদি সেরকম হয় তাহলে মেয়েটার কনসেন্ট নিয়ে থানায় রিপোর্ট করা যেতে পারে। হ্যাঁ তাই করব, আমরা তাই করব। এবার যদি দেখি না যে মেয়েটাকে হাত তুলছে, তাহলে কিন্তু মহিলারা রক্ষে নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ঝাঁসি জানি। এখন 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 এত মাথা গরম করে না, একটু শান্ত হও। বলছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? গিফট এনেছো? হ্যাঁ বলতে পারো গিফট, কিন্তু তার আগে চোখ বন্ধ করো। আমি যতক্ষণ না বলবো তুমি চোখ খুলবে না, একদম বন্ধ করো বন্ধ করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাকে বলো তো। আরে বললাম তো বলবো, চোখটা বন্ধ করে থাকো না। ঠিক আছে তাড়াতাড়ি আনো। দাঁড়াও দাঁড়াও, হলো? এই তো হয়ে গেছে, দাঁড়াও একটু অপেক্ষা করো না, এত তাড়া কিসের বলো তো তোমার? টুকাই বাবু, আমি আইডিয়া পেয়ে গেছি। ইয়েস, আমি আইডিয়া পেয়ে গেছি। কিসের আইডিয়া? আইডিয়া? কি আইডিয়া উনি? গেস করো। আমি কি গেস করবো? না না, তোমার মাথায় কখন কি চলে সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়, তুমিই বলো। না 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 টুকাই বাবু, এরকম ভাবে দুম করে হাল ছেড়ে দিলে হবে না। তুমি তো আমাকে শিখিয়েছো যে হাল না ছাড়তে, তাহলে আমার পক্ষে বোঝা সম্ভব না বলে তুমি কেন হাল ছাড়ছো? বলো বলো বলো, গেস করো। গেস? আচ্ছা ঠিক আছে, মানে কি কি বিষয় সেটা একটু ক্লু তো দাও, না হলে কি করে বুঝবো? না গো, আমি কোনো ক্লু দিতে পারবো না। ক্লু দিলে তো তুমি ধরে নেবে। কি হিন্ট, কি ক্লু, সেগুলো সব তুমি নিজে নিজে খুঁজে বের করো। আমাকে দেখাও যে তুমি কত বড় ডিটেকটিভ। দাঁড়াও তাহলে একটু ভাবি। তুমি বোধহয় বেড়াতে যাওয়ার প্ল্যান করছো তো? না। ও আচ্ছা বুঝে গেছি, তুমি বাড়ির সবাইকে নিয়ে কোথাও একটা বাইরে খেতে যাওয়ার প্ল্যান করছো। শিওর এটা তো? আগে না, এটা হলে আমি তোমাকে আগে আগে বলে দিতাম না। তাহলে আমি জানি না, তুমি বলো তো, আমার মাথায় আসছে না। আরে বাবা রাগ করছো কেন? আরে গুসা নাই করতে টুকাই। দেখ আমি কি বলছিলাম, এই যে ফাঁকা সময়টা তুমি পেয়েছো না, এটাকে কাজে লাগাও। কাজে লাগাবো মানে? কিভাবে কাজে লাগাবো? তুমি গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারটা এই সময় কমপ্লিট করে নাও। না না, সেটা তো আর সম্ভব নয় উর্মি। কেন সম্ভব নয়? উর্মি আমার এখন কনসেন্ট্রেট করতে পারি না, আমি মনেই রাখতে পারি না কোনো কিছু। আরে পারবি টুকাই, ঠিক পারবি। উর্মি ম্যাজিক বলে তো একটা জিনিস আছে নাকি? দাঁড়া দাঁড়া, হ্যাঁ দেখি। নে 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 নে, শুরু করে দে। কেন গো ভিকি,
আমার গাধা বিকি, কেন এমনটা করলে বলো তো? দূরে দূরেই যখন থাকবে তখন বিয়ে করলে কেন? তুমি কি বোঝো না বিকি যে তোমার মিসেস রিটা তোমাকে কতটা মিস করে? আই মিস ইউ ভিকি, আই মিস ইউ মাই গাধা। এমন করলে ভালো লাগে বলো তো? আর কত রাত একা থাকবো? শুরু কর। আমি পারবো না, কেন জোর করছো তুমি বলো তো? কেন পারবে না? তুমি তো খুব ভালো স্টুডেন্ট ছিলে, তাই না? হ্যাঁ মানে ছিলাম, যখন ছিলাম তখন ছিলাম, আর এখন আমার সঙ্গে এই বইগুলোর কতদিনের যোগাযোগ নেই বলো তো? এখন শুরু করতে গেলে সবটা আবার গোড়া থেকে শুরু করতে হবে, সেটা সম্ভবই নয়। আরে তো অসুবিধা কোথায় আছে? তাই করবে। পড়াশোনা তো ভালো ছিলে। না, তুমি বুঝতে পারছো না, আমি পারবো না। না, এখন আর বুঝিয়ে হবে না, পরে আবার চেষ্টা করতে হবে। আচ্ছা ঠিক আছে, মাউথ অর্গান বাজাও। কোন একটা রোমান্টিক টিউন শোনা, ওটা তো পারবে। চল। হ্যাঁ, এটা তো তোমার জন্য আমি পারতেই পারি। এক সেকেন্ড দাঁড়াও। আরে কি গান গাইছে বলে মনে হচ্ছে? আমার আওয়াজটা ছাদ থেকে আসছে। কি গাইছে বলো তো? ছাদে এই সময় কে থাকতে পারে টুকাই বাবু? সেটাই তো। কি? ভূত থাকতে পারে ছাদে। না না, কি টুকাই বাবু চলো বেরিয়ে পড়ি আমরা। আমরা বেরিয়ে চলো চলো চলে যেতে হবে আমাদের। কোথায় যাবো? আরে বাবা, ইনভেস্টিগেশন করতে যাবো। কতদিন পর আমরা দুজন একসাথে ইনভেস্টিগেশন করবো বলো তো? ছাদে? হ্যাঁ যেতে এই তো হবে। বললে ভূত আছে। চলো গোয়েন্দাগিরি শুরু কর। তুমি মানো কি? মানো না তো? চলো চলো। আরে তুমি তো মানো। চলো তুমি। টুকাই বাবু, রিনি এরকম নিচে গিয়ে পাড়া মাথা করছে কেন? কি হয়েছে ওর? বুঝতে পারছি না তো, ওই দেখো হাতে আবার তোমার দাদা ভিকির ছবি গো। কি হবে? সেটাই তো কিছু বুঝতে পারছি না, কি করবে বলো তো? ওকে গিয়ে কি আটকাবে নাকি? দাঁড়ানোতেই যা জোরে জোরে গান করছে, পাড়া শুদ্ধ মাথায় করছে তো, পাড়ার লোকজন এসে বাড়িতে হয়ে করবে তারপর। না না, ছেড়ে দাও। দরকার নেই ওকে কিছু বলার, আটকানোর। আরে বেচারা খুব কষ্ট পেয়েছে বলে তো এরকম করছে।
দেখো ওকে ওর মতো থাকতে দাও, বুঝলে? তাও তো কোনো একজনকে পেয়েছে যাকে ও আঁকড়ে ধরে থাকতে পারবে, কাউকে তো পেয়েছে যাকে আঁকড়ে ধরে থাকতে পারবে। দেখো টুকাইবাবু, আমার দাদাভাই কিন্তু দূরে গিয়ে রিনিকে বুঝিয়ে দিল যে ও কতটা ভালোবাসতে পারে। মাঝে মাঝে না এরকম দূরত্ব তৈরি হওয়ার দরকার সম্পর্কে, তাই না? বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। মাথাটা খারাপ হয়ে গেছে, পুরো মাথাটা খারাপ হয়ে গেছে ওর। বুঝতে পারছি না স্যার, আমি সত্যি বুঝতে পারছি না স্যার। আমি কিছুতেই বুঝতে পারছি না গায়ত্রী কোথায় গেছে, কেন গেছে, কি করতে গেছে। আমি সত্যি বুঝছি স্যার, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা দুজন চড়ে চড়ে বিবাহিত দম্পতি, হ্যাঁ? এ বলে আমায় দেখো, বলে আমায় দেখো। আপনারা কিছু জানেন না, এ কথা বিশ্বাস করা কঠিন। এখনো ভালোভাবে কথা বলছি, যা জানেন স্পষ্ট করে বলে দিন, না হলে পরে কিন্তু কপালে বিপদ নাচছে। বিপদ তো আমার খবরে নাচছে, আমি জানি। সে অনেকদিন ধরে নাচছিল স্যার, বিশ্বাস করুন স্যার, আমি সত্যি জানি না। আচ্ছা ও কি মূর্খ, ও কি নির্বোধ, ও কেন অ্যাসাইলাম ছেড়ে চলে গেল, পালিয়ে গেল? ও কি জানে না এরপরে ধরা পড়লে ওর কপালে কত বড় বিপদ নাচছে? নাটক বন্ধ করুন তো, বলুন গায়ত্রী দেবী কোথায় যেতে পারে? আপনাকে মেরে ফেলুন, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন স্যার, আমি রেডি আছি। তবু আমি আপনাকে বলছি স্যার, আমি জানি না। আমি হাত জোর করছি, ওকে খুঁজে বার করুন, আর খুঁজে বার করে এই জেলে। না না স্যার, এই জেলে আনবেন না। এই জেলে যদি ও আবার ফিরে আসে, আইনের বিচার হওয়ার আগেই ও আমার শেষ বিচার করে দেবে। এইবার আমার দাদাভাইয়ের উপরে রাগ ধরছে, জানো তো? তুই কানাডাতে গেছিস, যা, ব্যবসার জন্য গেছিস, ভালো কথা, কিন্তু তাই বলে তুই একটা খবর পর্যন্ত দিবি না আমাদেরকে, একটু যোগাযোগ করবি না, একটা ফোন পর্যন্ত করবি না? বউটার কি অবস্থা আছে মানে? সত্যি মানে তুমি বলো, ভিকিটা যে কি যে করে না, মানে একটা খোঁজ খবর পর্যন্ত দিচ্ছে না আমাদের, ভাবো না গো টুকাইবাবু, এবার না দাদাভাইয়ের একটা খবর নিতে হবে। সত্যি দাদাভাইয়ের খবর নেওয়াটা এবার দরকার।